আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, তাকবীর এর ব্যাখ্যা কি? সারা বছর ধরে তা কিভাবে চলবে? কারণ গত একটা বিষয় ছিল যে এক তাকবীর শেষ হলেও আরেক তাকবীর আছে। সেখান থেকে অনেকেই মনে করেছেন যে এই তাকবীর তো আমরা শেষই করলাম, ওইটাই তো আবার কিভাবে সারা বছর চলবে, সেটা তো আবার আস্তে আস্তে ওই জিলহজ মাস আসা লাগবে। তো আসলে প্রথমে তার একটা ব্যাপক ব্যাখ্যা আমাদের সামনে খোলাসা হওয়া উচিত। সেটা হলো তাকবীর দিয়ে যেমন তাসবিহ দ্বারা জিকির বোঝানো হয়, তাকবীর দিয়েও জিকির বোঝানো হয়। আমরা বলি না যে উনি তাসবিহ তাহলিল পড়তেছে, বা এখন আমরা একটু তাসবিহ তাহলিল পড়ি, বা আমাদের উচিত সবসময়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 285 নম্বর আয়াতে যেখানে বলছিলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহর হেদায়েতের উপরে তোমরা যেন তার বড়ত্ব বর্ণনা করো, সেখানেও কিন্তু তাকবীর ছিল মূল। আল্লাহু আকবার শব্দ কিন্তু উদ্দেশ্য ছিল জিকির। ঠিক তাইলে ঈদুল ফিতরে ওই রমজানের শেষ দিনের সূর্য ডোবার থেকে নিয়ে ঈদগাহে যাওয়া পর্যন্ত সেটা চলছিল, ওই তাকবীর ধ্বনি একই। আর এই ঈদুল আজহা উপলক্ষে পুরা 13 দিন ব্যাপকভাবে, আর বিশেষভাবে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর ধ্বনি উচ্চারিত হয়েছে। তো অতএব এখানে উদ্দেশ্য হলো জিকির, কেননা এখানে আল্লাহু আকবার এগুলো তাকবীর। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো তাকবীর না, এটাকে বলা হয় তাহলিল, তাওহীদ। তাহলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বলা হয় তাহলিল। এরপরে ওয়ালিল্লাহিল হামদ, এটা হলো আল্লাহর হামদ। তাইলে সব মিলে কি হলো? জিকির। জিকির শব্দের ভিতরে তাইলে তাসবিহ আসতে পারে, তাকবীর আসতে পারে, তাহমিদ আসতে পারে, তাহলিল সবই আসতে পারে। অতএব ব্যাপক অর্থে এখানে তাকবীর দিয়ে শুধু তাকবীর, অতএব এটা হলো মূলত উদ্দেশ্য কি? জিকির। তাইলে জিকির তো সারা জীবন চলবে। আল্লাহু আকবার। আল্লাহর জিকির ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, আল্লাহর বান্দারা, আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর জিকির ছাড়া তাদের জান বাঁচে না, প্রাণ বাঁচে না, তাদের মন এর মধ্যে সেই হৃদস্পন্দন অবশিষ্ট থাকে না, তারা একেবারে। অতএব এখানে হলো মূলত উদ্দেশ্য হলো জিকির। তারপরে আমরা যদি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনার কথা বুঝি, সেটাও কিন্তু আছে। সেটা হলো আপনি আজানের মধ্যে, সালাতের মধ্যে সবচেয়ে বেশি যে শব্দটা অনেকটা কোনটা? আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহু আকবার। সালাত তো শুরুই হলো তাকবীর দিয়ে, শেষ শুধু সালাম দিয়ে, আর মাঝখানে একবার সামি আল্লাহু লিমান হামিদাহ, আর এরপরেই আবার কি বাকি, এরপরে বাকি শব্দ সবগুলি হলো আল্লাহু আকবার। আজান আল্লাহু আকবার 4 বার প্রথমে, লা ইলাহা ইল্লাল্লাহ শেষে আবার আরো 2 বার, সর্বমোট 6 বার প্রত্যেকটা আজানের মধ্যে। এইভাবে করে 3 তাসবিহর মধ্যে আল্লাহু আকবার আসে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় 33 বার, কিন্তু আল্লাহু আকবার বিছানায় শোয়া অবস্থায় 34 বার। এমনকি ওই 5 ওয়াক্ত সালাতের পরেও আল্লাহু আকবার। তাহলে পরে এই 5 ওয়াক্ত সালাতের পরের যে তাসবিহটা 2টা পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতিতে হলো কি আল্লাহু আকবার 34 বার। এমনিভাবে আশ্চর্য হয়ে গেলে আল্লাহু আকবার, খুব বেশি খুশি হলে আল্লাহু আকবার, চাঁদ দেখলে আল্লাহু আকবার। এইভাবে আরো আমার আল্লাহর বড়ত্ব বর্ণনা করা। দুশ্চিন্তাগ্রস্ত হলেও আবার কি মানুষ বলে আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়। এখান থেকে আরবি কবি বলেছেন আল্লাহু আকবার ইয়ানজালি কুল্লু হাম্মিন আন কুল্লি মুকাব্বিরিন ওয়া মুহাল্লিলি। আল্লাহু আকবার এই তাকবীর ধ্বনিতে এবং লা ইলাহা ইল্লাল্লাহর উচ্চারণে মানুষের অন্তর থেকে দুশ্চিন্তা দূরীভূত হয়ে যায়। আল্লাহু আকবার। তাইলে সকালের জিকিরের মধ্যে একটা তাকবীর আছে আল্লাহু আকবার বলে 100 বার, বিকালে আরো 100 বার, এখানে তো 200 হয়ে গেল। এইভাবে সব মিলাইলে অলমোস্ট 500 বার আল্লাহু আকবার মানে আল্লাহর বড়ত্বের ধ্বনি, তাকবীর ধ্বনি উচ্চারিত হয়। এবং আমাদের সমাজে মিছিলে এবং আরো কোনো ব্যাপারে মানুষকে যদি দেখা যায় যে তাদেরকে, তাইলে তাকবীর ধ্বনি উচ্চারিত হয়। সাহাবারা খায়বার যুদ্ধের সময় কি বলেছিলেন? আল্লাহু আকবার খারিবাত খাইবার ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসা সাবাহুল মুনজারিন। তাইলে তাকবীর ধ্বনি দিয়ে যুদ্ধ শুরু হতো সবচেয়ে বেশি। তাইলে একদিক থেকে দেখা যায় জিকিরের যে উপসর্গ বা উপলক্ষ, এগুলো দিয়ে আল্লাহ বড়ত্ব বর্ণনা করার এটা প্রসঙ্গ বেশি। এবং ঠিক মতো যারা আল্লাহকে স্মরণ করে তাদের জীবনে আল্লাহর বড়ত্ব বর্ণনা। এইভাবে করে আমরা দেখতে পাই যে তাকবীর সংখ্যা বেশি। ঈদের সালাতে আমরা 12টা তাকবীর দিলাম অতিরিক্ত, প্রথম রাকাতে 7টা তাকবীর, দ্বিতীয় রাকাতে 5টা তাকবীর। এইভাবে করে আমাদের সমাজে অনেক সময় লোকজন ওই যে ঝড় তুফান আসলে যে আজান দেয়, ওখানে তো আজান না, ওটা হলো মূলত আল্লাহু আকবার। আগুন লেগে গেলে আল্লাহু আকবার, এটার ধ্বনিতে আগুন নিভে যেতে পারে। জিন ভূত দত্ত দানব এদের যদি কোনো সেখানে ছোঁয়া থাকে,
আসর থাকে তাহলে আল্লাহু আকবার এই ধ্বনি শুনে যাতে করে এটা কি হয়ে যায়, এটা নিঃশেষিত হয়ে যায়। অতএব তাকবীর ধ্বনির প্রভাব এটা অনেক বেশি, এবং এটা আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের প্রতিটি ক্ষেত্রে, আমাদের বছরে, মাসে, সপ্তাহে, দিনে, সকাল সন্ধ্যায়, সালাতে, আজানে, সব জায়গায় আশ্চর্যান্বিত হওয়াতে, তারপরে অভিভূত হওয়াতে, তারপরে খুশি আনন্দিত হওয়াতে সব জায়গায় কি আছে, তাকবীর ধ্বনি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই জন্যে তাকবীর ধ্বনি এটা হলো, এটা দিয়ে জিকির বোঝানো হয়, এটা একটা রুট এর মতো। যেমন তাসবিহ দিয়ে জিকির বোঝানো হয়, তাকবীর দিয়েও কি বোঝানো হয়, জিকির বোঝানো হয়। দ্বিতীয় পর্যায়ে আমরা বলবো এই যে তাকবীরের শব্দ, এটা প্রথমে 2টা অথবা 3টা, এটা নিয়ে হাদিস আসছে, সবগুলোই গ্রহণযোগ্য। এই জায়গায় এসে শুনলাম ইদানিং নাকি অনেকে বলতেছে যে তাকবীর ধ্বনি নাকি এটা বাংলাদেশিদের তাকবীর। এটা তো বানাওয়াট কথা, বাজে কথা। সালাফি অঙ্গনেও যে সমস্ত লোকজন হঠাৎ করে এসে যায়, তাহকিক কাকে বলে বুঝে না, শোনা শোনা কিছু কথা শুনে প্রচার করা শুরু করে, তাদের মাধ্যমে ফিতনা ছড়ানো হচ্ছে। এদের কাছ থেকে দূরে থাকবেন, ভালো ভালো আলিমদের কাছ থেকে ইলম নেবেন। এগুলো হলো ইজতিহাদি বিষয়, হাদিস সহিহ জয়ীফ হওয়া না হওয়া এটা আলহামদুলিল্লাহ মীমাংসিত বিষয় যে তাকবীরের এই শব্দগুলো সুসাব্যস্ত। বরং আল্লাহু আকবার কাবীরা বলে শেষ পর্যন্ত যেটা, এটা হলো সানার দোয়া হিসাবে মুসলিম শরীফে সাব্যস্ত, কিন্তু ওই জিকিরের মধ্যে এটা কিন্তু ওইভাবে আসে না, ওটা সানার দোয়া হিসাবে আসছে। তো দেখলাম যে আলোচনা করতে করতে শেষে এটার সার্টিফাই দেওয়া হচ্ছে, এটা ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ ইজতিহাদি বিষয় হিসাবে ওটা তাকবীরের শব্দ আসছে ওখানেও, কিন্তু ওখানে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহ শব্দটা যে এটা ওই 10 দিনের মধ্যে যে হাদিসগুলো একটা তো বিশুদ্ধ সনদে আসে নাই, এইজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সহ যেটা ওই দিনে বলা হয় ওটাও সাব্যস্ত না। ওখানে ওই শব্দগুলি তুলনামূলক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাই বেশি সাব্যস্ত। এখানে 3বারের শব্দ যেটা, ওইটা নিয়ে সনদের একটা কথা আসছে। বাকি এই যে তাকবীরের ধ্বনি, এটার মধ্যে কোনো আপত্তি নেই, কোনো আলেম, নির্ভরযোগ্য কোনো আলিমের কোনো সেখানে নোট নাই। অথচ আমাদের সমাজে এটা নিয়ে নোট। তারপরে 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা ফিরলি অথবা রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, ওইটা নিয়েও শুনলাম অনেকের মন্তব্য। এটা মুহাদ্দিসিনরা করতেই পারেন, মুহাদ্দিসিনরা মন্তব্য করার পরেও শেষ পর্যন্ত একটা কথা তো থাকে। ইজতিহাদের শেষ কথাগুলো হলো এই দোয়া, এটা সকল ঘরানার আলিম, সকল স্কুল অফ থটের স্কলাররা একমত যে এগুলো সাব্যস্ত। এটা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কি বলবো, এদের ব্যাপারে কোনো শব্দ বলার আমার আজকে রুচি নাই। এরা এসে মন্তব্য করে, যারা এই অঙ্গনে এদের কোনো হিসাব নাই, এদের কিয়ামতের দিন পাবেই না, দুনিয়াতেও হিসাব নাই নির্ভরযোগ্য আলেমদের কাছে। তারা এখন মন্তব্য করে এটা হাদিস যায়ীফ, এটা হাদিস গ্রহণযোগ্য না, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি কথা দিয়ে বিভ্রান্তি ছড়ায়। এদের থেকে সাবধান থাকবেন, আর সঠিক কথা অনুযায়ী, সঠিক ব্যাখ্যা অনুযায়ী আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বেশি বেশি বর্ণনা করবেন, পবিত্রতা জপ করবেন, আল্লাহর প্রশংসা করবেন। তাহলিল যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সকল ইবাদতের হৃদস্পন্দন, এবং আপনার সেটা হলো সকল ইবাদতের মেরুদণ্ড।